হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঢাকার মধ্যে মানুষ কেনাবেচার একটি বাজার। যে বাজারটি দেখছেন যে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তাদেরকে কর্তা ব্যক্তিরা এসে নিয়ে যাবেন সে অপেক্ষায়। আমি আজ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। বাসানটেকের এই জায়গাটি প্রতিদিন সকালবেলা এক ধরনের শ্রমিক বাজার বসে, যেখানে বিভিন্ন মানুষ পণ্য ক্রয়ের মতো শ্রমিকদের যাচাই বাছাই করে তাদের বাসায় কাজ করার জন্য নিয়ে যায়। এখানে যারা আসেন তাদের মধ্যে অনেকেই বয়স্ক, তারা জীবনযুদ্ধে টিকে থাকার জন্য রোজা রেখেও কঠোর পরিশ্রম করতে বাধ্য হন। আমি দুজন বয়স্ক মুরব্বীকে কাছে গিয়ে তাদের একদিনের আয় সম্পর্কে জানতে চাইলাম। একজন বললেন 700 টাকা। আমি তাদের কাছে গিয়ে বললাম, আজ আপনাদের কাজ করতে হবে না, আমি আপনাদেরকে সাহায্য করতে চাই। আমি আজ আপনাদের পরিশ্রমের মূল্য দেব, আপনার বাসায় চলে যান। এই যে দুইজন মুরব্বী, তাদেরকে কিছু অর্থ আমি দেওয়ার চেষ্টা করেছি, তারা যেন বাসায় গিয়ে আজকে রেস্ট নেন। তাদের যে প্রাপ্য অর্থ, যে সারাদিন পরিশ্রম করে যে অর্থটি ওনারা উপার্জন করতেন, সেই অর্থটি আমি দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি আমার মাকে নিয়ে মিরপুর বাসানটেক সিআরপি হসপিটালে গিয়েছিলাম। আমার মা অসুস্থ, সেই কারণে তাকে ফিজিওথেরাপি ডাক্তার দেখানোর জন্য। সেখানে গিয়ে এই অবাক করা দৃশ্য আমার চোখে পড়ে। আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে, এটি আমাদের জন্য একটি বড় বার্তা। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেও তাদের জীবন ধারণের জন্য সংগ্রাম করছেন। তাদের জন্য আমাদের যদি একটু সহানুভূতি এবং সাহায্য পৌঁছাতে পারে, তবে তা তাদের জন্য নতুন আশা এবং শক্তি এনে দিতে পারে। আসুন আমরা যারা সামর্থ্যবান, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই মানুষগুলির পাশে দাঁড়াই। ছোট ছোট সাহায্য একটি সহানুভূতি সমাজে পরিবর্তন আনতে পারে। একসাথে আমরা একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে পারব। তাই আমাদের সবার উচিত এই মানুষগুলির জন্য এগিয়ে আসা, সবার।